ভ্রমণের ফাঁকে মাঝে মাঝে নতুন রুটের ট্রেন জার্নি এক অন্যরকম অনুভূতি আনে। উত্তরবঙ্গ থেকে উইকেন্ড ট্যুরের ভিডিও তো আমার সাথে প্রচুর দেখলেন। এবার চলুন আমার সাথে আজ দেরাদুন। দেরাদুন ভ্রমণের ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকলেও কিভাবে সেখানে পৌঁছেছিলাম সেটা কিন্তু জানাইনি। গল্পটা শুরু হয়েছিল 2024-এর মহাসপ্তমীর রাতে, যখন ওল্ড দিল্লি স্টেশন থেকে নিয়েছিলাম দেরাদুন যাওয়ার এক অন্যতম জনপ্রিয় ট্রেন। নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 10ই অক্টোবর 2024, আজকে মহাসপ্তমী, আর ওল্ড দিল্লি স্টেশন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমি এখন এই মুহূর্তে আছি প্ল্যাটফর্ম নাম্বার 13-তে। আর দেখুন, অনেক তো হলো ফাস্ট ট্রেনের জার্নি, এইবার একটা হচ্ছে স্লো ট্রেনের জার্নি। তো আমি এখন যাচ্ছি ওল্ড দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে। আর দেরাদুন যাওয়ার ট্রেন হচ্ছে আমার আছে 14041 ওল্ড দিল্লি জাংশন দেরাদুন মুসৌরি এক্সপ্রেস। মুসৌরি এক্সপ্রেস দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আর আমার কোচ নাম্বার হচ্ছে B3। এই দেখুন, দিল্লি দেরাদুন মুসৌরি এক্সপ্রেস, এই কোচ নাম্বার B3। তো এই ট্রেনটা কিন্তু বন্ধুরা অনেকক্ষণ সময় লাগাচ্ছে। ওল্ড দিল্লি থেকে মোটামুটি 334 কিলোমিটার জার্নি আমি কভার করছি। এই ট্রেনটা কভার করছে সেটা 10 ঘন্টা 40 মিনিটে। আর এই ট্রেনটার আছে মোট 17খানা হল্ট। এই মুসৌরি এক্সপ্রেস ছাড়ে প্রত্যেক দিন ওল্ড দিল্লি স্টেশন থেকে রাত 10:25 আর পরের দিন এটা দেরাদুন পৌঁছয় সকাল 9:05। আর এই একটা অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছেন, এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10, প্ল্যাটফর্ম 11, আর এই ট্রেনটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম 13-তে। তো 12 নম্বর প্ল্যাটফর্ম কোথায় গেল ঠিক বুঝতে পারছি না। আর বন্ধুরা বলে রাখি, এই ট্রেনটার আছে মোট 18খানা কোচ, যেখানে আছে 3টে জেনারেল, 2টো SLR, 3টে 3 টায়ার এসি, 8খানা স্লিপার, একটা এসি 2 টায়ার আর একটা এসি ফার্স্ট ক্লাস। তো টাইম এখন খুব কম, মাত্র 10 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। আমি এখন যাচ্ছি আমার কোচে, কোচ নাম্বার B3। তো বন্ধুরা, ওল্ড দিল্লি জাংশন থেকে ঠিক সময় ছাড়লো মুসৌরি এক্সপ্রেস। এই দেখুন 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে। এখন দেখা যাক কতক্ষণে আমরা কালকে দেরাদুন পৌঁছতে পারি। এই দেখুন ওল্ড দিল্লি জাংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এই ওল্ড দিল্লি থেকে কিন্তু মোট 17খানা স্টেশনে ট্রেনটা দাঁড়ায়, প্রচুর স্টপেজ কিন্তু আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ট্রেনটা দুবার লোকো রিভার্সাল করে, মানে এই ট্রেনটার ডিরেকশন কিন্তু দুবার পাল্টায়। একবার হচ্ছে রাত 1টায় আসে গাজরাউলি, আর ভোর 4টে নাগাদ আছে নাজিবাবাদ জাংশন। ঠিক আছে, এই দুখানা স্টেশনে কিন্তু লোকো রিভার্সাল হয়, ডিরেকশন পাল্টে যায় ট্রেনটার, যার জন্য ট্রেনটার প্রচুর টাইম লাগে। বন্ধুরা, B3 কোচে চলে এসেছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু একদম প্যাকড আপ ট্রেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমাদের সিট পড়েছে 28, 29, 30, মানে লোয়ার আপার মিডিল আমাদের সিট আছে। এই হচ্ছে দেখুন, যেমন নর্মাল হয় তেমনই আছে, তেমন কিছুই নেই। আয়না, এই হচ্ছে সকেট, মোবাইল চার্জিং পোর্ট, সমস্ত কিছু দেওয়া আছে। দেখুন এখানে বোতল হোল্ডার আছে। এই হচ্ছে ট্রেনের কন্ডিশন, দেখতে পাচ্ছেন। তো এখন অনেক দেরি আছে, এখন নামার সেরকম সিন নেই বা চেষ্টা করছি না ফর সিকিউরিটি রিজন। এরপরে স্টেশন হচ্ছে দিল্লি শাহাদারা, তারপর আসবে হচ্ছে গাজিয়াবাদ জাংশন রাত্রির 11:30টার সময়। আর তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের দিন ভোর 5:50 নাগাদ হরিদ্বার থেকে। সকালবেলা উঠে দেখি ঝলমলে আকাশের মাঝে 1.5 ঘন্টা লেটে চলেছে মুসৌরি এক্সপ্রেস, যার পরবর্তী হল্ট জোয়ালাপুর।
বন্ধুরা প্রায় 1.5 ঘন্টা লেটে আমরা চলে এসেছি উত্তরাখণ্ডের একটা ছোট্ট স্টেশন জওয়ালাপুর। দেখতে পাচ্ছেন এই হচ্ছে জওয়ালাপুর স্টেশন। আর ট্রেনটার মেনটেন্যান্স কিন্তু একদমই খুবই পুয়ার, একদমই ঝুল ট্রেন বলতে পারেন। ঠিক আছে, দরজার সামনে দিয়ে জল পড়ছে পিটপিট করে, অনেকেই ভিজে যাচ্ছে, দাঁড়াতে পারছে না। আর এই হচ্ছে জওয়ালাপুর স্টেশন। ট্রেনটা কিন্তু একদমই মেনটেন্যান্স নেই। আরও ভালো ট্রেন ছিল, আমি এই ট্রেনটা করলাম কারণ অনেকেই চান যে দিল্লি থেকে একটু রেস্ট নিয়ে তারপর ওভারনাইট জার্নি করে একদম সকালবেলা পৌঁছতে। তাই এই ট্রেনটা মোটামুটি টাইমিংয়ের দিক থেকে ঠিক আছে, কিন্তু খুবই ঝুল ট্রেন, মেনটেন্যান্স একদমই নেই। ঠিক আছে, অনেক পুরনো কোচ কিন্তু এটা। দেখুন, একে তো 2006 সালের কোচ দিয়ে দিয়েছে, আর দরজার সামনে থেকে জল পড়ছে আমাদের। ঠিক আছে, একদমই মেনটেন্যান্স নেই। 1.5 ঘন্টা লেটে চলছে এই গাড়ি। এখন দেখা যাক কতক্ষণে আমরা দেরাদুন পৌঁছতে পারি। এই দেখুন, এই হচ্ছে ট্রেনের হাল। এখান থেকে জল পড়ছে পিটপিট করে, কন্টিনিউয়াস জল পড়ছে, কেউ দাঁড়াতে পারছে না, ফাটা একদম এখানটা। ঠিক আছে, কোনো মেনটেন্যান্স নেই। দেখুন, তো এখন জওয়ালাপুর পেরিয়ে আমরা এখন যাচ্ছি হরিদ্বারের পথে। হরিদ্বার এর পরেই আসছে হরিদ্বার স্টেশন, দেখাবো। আর কেমন কি লোকেশন আছে, কেমন কি ব্যাকড্রপ আছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই দেখুন। 28 জুন 1939 সাল থেকে এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়, যার পর 85 বছর ধরে দিল্লি থেকে দেরাদুনের মধ্যে প্রতিদিন সার্ভিস দিয়ে আসছে এই ট্রেন। 335 কিলোমিটারে মোট 17টা হল্ট এবং 31 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগের জন্য এই মুসৌরি এক্সপ্রেস একটি অন্যতম ধীর গতির ট্রেন। দেবনগরী হরিদ্বার পৌঁছে গেলাম। 5:50 নাগাদ এখানে আসার কথা ছিল, আর এখন বাজে হচ্ছে 7:03। এ দেখুন, অনেকটাই লেট আছে ট্রেন। এই হচ্ছে দেবনগরী হরিদ্বার। বন্ধুরা 1 ঘন্টা 16 মিনিট লেটে কিন্তু আমরা চলে এসেছি হরিদ্বার। এই দেখুন দেবনগরী হরিদ্বার স্টেশন। এই জায়গাটা থেকেই কিন্তু আপনারা চাইলে কেদারনাথ, বৈদ্যনাথ কিন্তু দর্শন করতেই পারেন। এখান থেকে বেশ কিছু রুটস চলে যাচ্ছে, ভাগ হয়ে চলে যাচ্ছে। আর এই হচ্ছে এই পুরো লোকেশনটা। দেখুন, ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় জঙ্গল। এই 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের মুসৌরি এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে লোকেশন। বলে রাখি, এই মুসৌরি এক্সপ্রেসে কিন্তু 4 রকমের ক্লাস আছে। আর 4 রকমের ক্লাসের মধ্যে আছে স্লিপার। যদি আপনারা স্লিপার ক্লাসে যান, দিল্লি থেকে দেরাদুন পর্যন্ত তার ভাড়া পড়ছে 225 টাকা করে। 3 টায়ার এসিতে ভাড়া পড়ছে 600 টাকা। 2 টায়ার এসিতে ভাড়া পড়ছে 845 টাকা। আর যদি আপনি ফার্স্ট এসিতে যান, তাহলে ওর ভাড়া পড়ছে 1405 টাকা করে। দেখুন, এখন আমরা মোটামুটি একটু ডিলেতেই হরিদ্বার ছেড়ে চলে যাচ্ছি দেরাদুনের পথে। আর এই সব কিছু কিছু মন্দির বাড়ি পড়ছে সামনে আমাদের।
যাক, দারুণ লাগছে। হরিদ্বার পেরোনোর পর শুরু হলো সিঙ্গেল লাইন সেকশন, যেই কারণে ট্রেন ধীরে ধীরে এঁকে বেঁকে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। হরিদ্বার ক্রস করার পরে আমরা এখন এসে দাঁড়িয়েছি রায়ওয়ালা জাংশন স্টেশনে। এই দেখুন, এটা হচ্ছে রায়ওয়ালা। কোনো ক্রসিং থাকার জন্য হয়তো আমরা দাঁড়িয়ে আছি, জানি না এখন কোন ট্রেন আমাদের পাস করতে পারে। রায়ওয়ালা থেকে ভাগ হয়ে যায় দেরাদুন এবং যোগনগরী ঋষিকেশের লাইন, যেই কারণে এই স্টেশন একটি জাংশন হিসেবে পরিচিত। দাঁড়িয়ে আছি এখন রায়ওয়ালা স্টেশনে, আর এখন মুসৌরি এক্সপ্রেসকে ক্রস করছে ঝড়ের গতিতে 22458 দেরাদুন আনন্দ বিহার টার্মিনাস বন্দে ভারত এক্সপ্রেস। এই দেখুন আসছে। দেরাদুন আনন্দ বিহার টার্মিনাস বন্দে ভারত এক্সপ্রেস ক্রস করছে মুসৌরি এক্সপ্রেসকে, দেখুন। রায়ওয়ালা স্টেশন পেরিয়ে দুই পাশে শুরু হলো ঘন জঙ্গল। চলতে চলতে মনে হচ্ছিল উত্তরাখণ্ডের মধ্যেও এ যেন এক টুকরো ডুয়ার্স। বন্ধুরা, রায়ওয়ালার পর আমরা এখন চলে এসেছি একটা ছোট্ট স্টেশন, খুব হাস্যকর স্টেশন বলতে পারেন, যার নাম দইওয়ালা। এই দেখুন, দইওয়ালা স্টেশন। আমি বুঝতে পারছি না এরকম ধরনের স্টেশনগুলোর নাম দেওয়ার কারণটা কি। যদি আপনারা জানেন যে এরকম কারণটা, তো কমেন্ট করে অবশ্যই জানান। তো বন্ধুরা দেখুন, এখন ছেড়ে চলে যাচ্ছি দইওয়ালা স্টেশন, যার পরেই আসবে দেহরাদুন। আচ্ছা বলুন তো, এখানে কি দই সত্যি বিক্রি হয়? এখানে এরমই সব অদ্ভুত স্টেশনের নাম যেটা জানলাম, রাইওয়ালা, দইওয়ালা, এর কারণটা কিন্তু ঠিক বুঝতে পারছি না। এইভাবেই দইওয়ালা ছেড়ে কিছুক্ষণ চলার পরেই আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন। নির্ধারিত সময় থেকে আমরা 5 মিনিট দেরিতে চলে এসেছি দেহরাদুন স্টেশনে। এই হচ্ছে দেহরাদুন স্টেশন, এই দেখুন, এই হচ্ছে দেহরাদুন স্টেশন। আর আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। আর এই হচ্ছে মুসৌরি এক্সপ্রেস, এই দেখুন। আমরা এখন চলে যাব হোটেলের উদ্দেশ্যে, দেখা যাক আমাদের হোটেলটা কোথায় আছে। আর এখানে দেখুন ক্লোক রুমও আছে, এখানে কিন্তু মালপত্র রাখার জন্য ক্লোক রুমের ব্যবস্থাও করা আছে। এটা হচ্ছে ক্লোক রুম। আর এখানে হচ্ছে টার্মিনাল পয়েন্ট, এরপরে কিন্তু ট্রেন যায় না। এই দেখুন লাইন শেষ এখানে।